নমস্কার। চোখের সামনে দেখতে পেলাম তুমি, তোমার বুকটা ধক 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 করছে। হাতটাও তুলতে পারছো না। তাকিয়ে তো আছো আমার দিকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ কিনা তাও আমি জানি না। নিথর দেহটা পড়ে আছে, বুকটা খালি উঠছে নামছে। সে সিন আমি দেখছি আর ভগবানকে ডাকছি, ভগবান তুমি একটু ভালো করে দাও। তারপরে আমাকে ওখান থেকে সবাই মিলে আমাকে টেনে নিয়ে চলে আসলো, তোমার কাছে রাখতে দিল না। তারপর যখন সকাল হলো, আমাকে সবাই মিলে বলল, আর দেরি করে লাভ নেই, চল এবার আমাদের যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি বুঝলাম আমার শিবরাকে এবার সাজিয়ে দিতে হবে, তাকে আমার বিদায় দিতে হবে। আমার বন্ধু বান্ধবরা বলল, আর দেরি করিস না প্রদীপ, চল অনেক দেরি হয়ে গেছে, এবার শেষ কাজটা তো করতে হবে। আমি তখন তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, শীতেতে সিঁদুর পরিয়ে দিলাম, আলতা দিলাম তোমাকে। তুমি বলেছিলে আমাকে আমার যাবার সময় তুমি কিন্তু আমাকে সাজিয়ে দেবে। আমি বললাম, শিবরা দেখো তোমাকে আমি সাজিয়ে দিলাম, সুন্দর করে টিপ পরিয়েছিলাম, লাল টিপ, লাল শীতেতে ভর্তি করে সিঁদুর দিয়ে দিয়েছিলাম। তোমার কথা মতো তোমাকে আমি সাজিয়েও দিয়েছি। আমি তখন তোমার সাজিয়ে দেওয়ার পরে তোমার শেষ দেখে তোমার খাটটা সবাই মিলে চাগিয়ে নিয়ে চলে গেল। আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এসে গঙ্গার দিকে তাকালাম, হাত জোরে মা গঙ্গাকে বললাম। তারপরে নিজে নিজে বললাম, দেখো শিবরা, তুমি বলেছিলে না মা ও গঙ্গাকে সাক্ষী রেখে আমরা দুজনকে বিয়ে করেছিলাম, আর তুমি বলেছিলে যে 7 জন্ম আমরা কিন্তু একসঙ্গেই থাকবো, তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। দেখো আমি কিন্তু তোমাকে ছাড়িনি, তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তবে একটা কথা, আমি কিন্তু তোমার জন্য 7 জন্ম অপেক্ষা করবো শিবরা, তোমার জন্য আমি 7 জন্ম অপেক্ষা করবো।